হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ওরস বিরিয়ানি, এই ঐতিহ্যবাহী চিটাগাংয়ের চট্টগ্রামের ওরস বিরিয়ানি এবং সাথে আছে মেজবানি, সেই ঐতিহ্যবাহী মেজবানি খাবার। এই দুইটা খাবার জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব এই যে কর্ণফুলী নদীর ওই পাশে, চট্টগ্রামের এই মেইন শহর থেকে চট্টগ্রাম কর্ণফুলী নদীর ওই পাশে। তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, ঢাকা থেকে অনেক লোক আসে, আসলে মেজবানির পিওর যে স্বাদটা সেটা যদি পেতে হয় তাহলে এই কর্ণফুলী নদীর এই পারে চলে আসবেন ওরস বিরিয়ানিতে। তো আমরা আজকে এখানে চারজন নিয়ে আমরা যাচ্ছি ওরস বিরিয়ানির ওইখানে। তাহলে আমরা আজকে এই চট্টগ্রামের বিখ্যাত ওসমানী ওরস বিরিয়ানিতে খেতে আসছি আজকে। তো দেখি আসলে স্বাদ এবং নাম এগুলো মিলে কেমন হয়। আজকে চলেন ওরস বিরিয়ানি আমরা ট্রাই করে দেখি। ভাই রে ভাই, বিশাল এক এলাকা জুড়ে এখানে বিশাল একটা মানে অনেক বড় সড়ো একটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্ট আসলে তুলে ফেলা হয়েছে। উপরে শুধু শেড দেওয়া আছে, আর এই যে এখানে খোলা জায়গা একদম, মানে এই যে জায়গাটা দেখছেন এটা হলো রান্নাঘরের জায়গা। এখানে গরু এখানেই মানে কাটা হয় এবং এখানেই সাথে সাথে রান্না করা হয়। এটাই আসলে এই খাবারের বিশেষত্ব, এটাই গুণ যে মানে সাথে সাথে গরু জবাই করবে এবং সাথে সাথে রান্না করবে। এটাই হলো প্রতিদিন দূর দূরান্ত থেকে এই চট্টগ্রামের আশেপাশে এবং বাইরের থেকে বহুত লোক এখানে লাঞ্চের জন্য আসে এবং ডিনারের জন্য আসে। তো আমি যেটা জানতে পারলাম যে এখানে প্রত্যেক রোজ অসংখ্য লোক এই মেজবানি খাবার এবং ওরস বিরিয়ানি খেতে এখানে আসে। তো চলুন আমরা এখন একটা সিট বেছে নেই, এখানে বসে পড়ি এবং বসে আসলে খাবারটা টেস্ট করা যাক। ক্যাশ কি এখানে বসবেন? বসেন, ইয়া কই বেশি বসবেন, বাইরে বসলে একটু বাইরে বসবেন। আমার এখানে ওরস বিরিয়ানি এবং এই যে মেজবানের এখানে দাম দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। প্রথমে আমরা ওরস বিরিয়ানি নিলাম হাফ প্লেট করে, এটা একটু টেস্ট করে দেখলাম, টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো আপনারা এটা খেতে পারেন। এখন চলে আসলো আমাদের আসল মেজবানি। এই যে দেখেন কি চমৎকার, মানে তরকারি যে দেখতে কত সুন্দর লাগতেছে এবং আসলে এটা হলো এই যে দেখেন একদম পিওর মেজবানি খাবার। যে আমরা এখন ওরস বিরিয়ানিতে আসছি, এখন আমরা এই যে মেজবানি মেজবানি খাওয়ার জন্য বলছি। আমি মেজবানি তো তোমার সবাই দেখি, ঠিক আছে? এই যে এটা কোন জায়গায় করতে হয়? মজ্জারটা নদীর এই পার, চট্টগ্রামে মজ্জারটা এই জায়গায় চট্টগ্রামে আসলে আপনারাও আসতে পারবেন। আসলে খাবারটা খারাপ না, ভালোই। নেন 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 নেন। এখানে একটা সুবিধা কি, ভাত নন স্টপ। মানে এখানে বুঝতে পারছি, মানে ভাত যা খাইতে পারবে তাই, কিন্তু শুধু এইটা আর কি এরকম নিয়ে নিতে হবে। বুঝতে পারছি। খাবারটা আসলেই অনেক মজা। গরু এইখানেই জবাই করে এবং এইখানেই রান্না করে এবং এইখানেই খাওয়ায়, এই জন্য এটা অনেক সুস্বাদু, আসলেই সুস্বাদু। কাউন্টার আরো 10 মিনিট আগে বলে দিয়েছে, ঠিক করে দিল। এটাও টেস্ট, বুরানিটাও টেস্ট। শেষ, খাওয়া দাওয়া শেষ। নৌসাদ
আজকে কেমন লাগলো মেজবান? স্যার অবশ্যই ভালো লাগছে। খুবই ভালো। এখানে হলো যে একদম ফ্রেশ মেজবানি যে কোনো মাংস প্লাস হলো যে যেটা মেজবানি প্যাকেজ আছে আসলে এটা একদম ফ্রেশ থাকে, তো যার কারণে হলো যে খাবারটা অনেক সুস্বাদু হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে এটা কিন্তু একটা হাইপ, এই জায়গাটা ওসমানী ওরস বিরিয়ানির যে দোকানটা এটা কিন্তু একটা হাইপ, গত বছর থেকে এটা হাইপ। ওইটা গত বছর স্টার্ট গত বছর থেকে স্টার্ট হয়েছিল, গত বছর যাই হোক, এখানে বিশাল এরিয়া নিয়ে, এই যে দেখেন এই 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 এরিয়া নিয়ে একদম ওই যে ওই দিক পর্যন্ত সব জায়গায় এরকম বসার জায়গা আছে, সবাই এসে এই খাবারগুলো খায়, খুবই ভালো সুস্বাদু। আমরাও খেলাম। তো আজকে আমরা এখন আমাদের খাবার দাওয়া শেষ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এই গাড়িতে চড়ে আমরা যাচ্ছি। কোথায় যাবো আমরা এখন? আমরা বাস স্ট্যান্ডে। গরুগুলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।